সঙ্গীতা, এই যে আবৃত্তি, এটা তো প্রায় আমি আজকালকার জেনারেশনে যেটা দেখি যে আবৃত্তি করে, অনেকেই করে আবার অনেকেই করে না। এই যে পজিটিভস এন্ড নেগেটিভস অফ আবৃত্তি যে হচ্ছে, দাদা নেগেটিভস, যে লোকেরা কেন আবৃত্তি করতে চায় না, জেনজি বলো, জেন আলফা বলো, এরা আবৃত্তি বা এরম ধরনের আর্ট বা শিল্প থেকে দূরে সরে আসে কেন? কেন মনে হয় তোমার? আমার যেটা মনে হয়, ছোট ছেলে মেয়েরা প্রথমত হচ্ছে এটা আমরা আমাদের মাতৃভাষা করছি বাংলা, এবং প্রত্যেকটা বাচ্চাই আজকাল, বেশিরভাগ শহরের বাচ্চা, শহর বা মফস্বলেও দেখেছি আমরা যে তাদের প্রথম ভাষাটা ইংরেজি এবং তাদের দ্বিতীয় ভাষা তারা বাংলাকে নিচ্ছে, কেউ কেউ হিন্দিকেও নিচ্ছেন। তো এক্ষেত্রে কি হয়, তো অনেকেই বাংলায় সেভাবে স্বচ্ছন্দ না হওয়ার কারণে আবৃত্তি শিল্প থেকে হয়তো দূরে সরে যাচ্ছেন। কিন্তু আবার এরকম অনেক বাচ্চাদের আমরা পাচ্ছি, কারণ জীবনের প্রয়োজনে বা এই বাস্তবতার সামনে দাঁড়িয়ে তাদেরকে ইংরেজিটাকেই প্রথম ভাষা হিসেবে গ্রহণ করতে হচ্ছে, এবং বাংলা ভাষার সাথে তাদের যাতে সংযোগটা আরো নিবিড় হয়, সেই জন্যই তাদের যারা পেরেন্টস যারা রয়েছেন তারাও কিন্তু এনকারেজ করছেন তাদেরকে আবৃত্তি শিল্প বা শ্রুতি নাটকটা শেখার জন্য বা প্র্যাকটিস করার জন্য, যাতে তাদের বাংলা ভাষাটা মানটা আরো বেড়ে যায়, আরো মানটা বাড়ে, তারা বাংলা শিক্ষাটা যেন তাদের আরো ভালো হয়। সেই জন্য কিন্তু অনেক ছেলে মেয়ে তারা শিখছে, তারা কিন্তু আসছে এই মাধ্যমটাই শেখার জন্য।